চিপস তো দোকান থেকে অনেক কিনে খেয়েছেন, কখনো কি চিপস মাখা খেয়েছেন? একবার ট্রাই করেন, বিশ্বাস করেন এত মজা। আপনি আর কখনো সোদা সোদা চিপস খাবেনই না, সবসময় চিপস মাখা করেই খাবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বিকালবেলা শুয়েছিলাম, তো ভাবছি কি খাবো। তো মাথায় একটা আইডিয়া আসলো, ভাবলাম যে চিপস মাখা করে খাই। চিপস তো আমি অনেক খেয়েছি, অনেক রকমের চিপস। তো একসাথে যদি অনেকগুলা চিপস মাখা করে খাওয়া যায় তাহলে কেমন হয়। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম কয়েক রকমের চিপস আনতে, সে নাকি পায়নি। মানে আমাদের বাসার কাছে যে দোকানটা, ওই দোকানে গিয়েছিল। তো এখানে যত রকমের চিপসই ছিল, তো ভাবলাম যে আমি আজকে এগুলা দিয়ে করি, যদি ভালো লাগে পরে আমি ট্রাই করব আবার। তো এখানে জিরোস চিপস নিয়েছিলাম, পটেটো চিপস নিয়েছিলাম, তারপরে এখানে জিরোস চিপস দুইটা নিয়েছিল, দুইটা নিয়ে আসছিল। তো কিছুই করার নেই, আমি বলেছিলাম যে মিলিয়ে ঝিলে অনেক চিপস আনার জন্য, সে বুঝেনি যে আমি কি করব এটা দিয়ে। তো এখানে পেঁয়াজ, মরিচ আর কাঁচা মরিচ নিয়েছিলাম, পেঁয়াজ নিয়েছিলাম আর শসা নিয়েছিলাম। যদি টমেটো হতো আরও ভালো হতো, তবে আমার বাসায় টমেটো ছিল না। তো এখন আমি কাটাকাটি করতে বসে গেলাম। আর এখানে পেঁয়াজ কাটতে গিয়ে একদম আমার নাজেহাল অবস্থা। আগে আমি অনেক পেঁয়াজ কাটতে পারতাম, তবে এখন একটা পেঁয়াজ কাটলে একদম আমি চোখ দিয়ে আমার পানি চলে আসে। তো মরিচটাও কেটে নিচ্ছি, আর এখানে আমি দুইটা মরিচ নিয়েছি, কারণ চিপসের মধ্যে এমনিতেই ঝাল দেওয়া থাকে। তো যেহেতু আমার মেয়েও খাবে, তো তাই আমি বেশি ঝাল দিইনি, আর আমি বেশি ঝাল খেতেও পারি না। সাথে আমি সুন্দর করে শসাটাও কেটে নিলাম, ঝুরি ঝুরি করে একদম শসা কাটতে হবে, পেঁয়াজ মরিচ সব কিছু। তো এখন আমি একসাথে সবগুলা একদম চটকে নিব ভালো করে, যাতে একদম নরম হয়ে যায়। যদি আপনি মাখাটা মজা করতে চান তাহলে অবশ্যই এটা ভালো করে চটকাতে হবে। সাথে দিয়েছিলাম একটু লবণ, যেহেতু আর সাথে দিয়েছিলাম আমি একটু বিট লবণ। যেহেতু চিপসের মধ্যে অনেক মশলা দেওয়া থাকেই, মানে লবণ দেওয়া থাকেই, তো আমি এটা আপনার আন্দাজ মতো দিতে হবে। তারপর এখানে সব চিপস আমি আস্তে আস্তে করে কেচে দিয়ে কেটে আমি আমার ডিশের মধ্যে একদম ঢেলে দিচ্ছি। আর এদিক দিয়ে অলরেডি নিধি আর নুবা খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি একটা ট্রাই করলাম যে কেমন হয়, যেহেতু ইউনিক দুইটা চিপস ছিল। তো বাসায় ছিল চানাচুর, আর এটা নাকি লালপুরের বিখ্যাত চানাচুর, জানি না, তবে আমার ভাগ্নি বলছিল, তাই আমি একটু ট্রাই করে দেখছিলাম যে সত্যি অনেক টেস্টি এই চানাচুরটা। তো এটা নাকি পাবনাতেও পাওয়া যায় না, ঢাকাতেও পাওয়া যায় না, শুধু লালপুরই পাওয়া যায়। তো সত্যিই অনেক টেস্ট ছিল। তো একসাথে আমি সুন্দর করে দিয়ে শসাগুলো ওপর থেকে ছিটিয়ে দিয়ে এখন মেখে নিব। আর একদমই না, কিছু কিছু আস্তেও রাখতে হবে, আবার কিছু কিছু মেশ করতে হবে, মানে আধ ভাঙার মতো রাখতে হবে। আর এদিকে একদম মাখা না শেষ হতে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে নিধি আর নোবা। আর তাদের আর তর্স হচ্ছিল না যে কখন খাবে। যাই হোক, এখন মাখামাখি করে নিব। আর সাথে দিয়েছিলাম লেবুও বাসায় ছিল না, তবে আমি চেয়েছিলাম লেবু পাতা দেওয়ার জন্য, লেবু পাতা দিলে অনেক সুন্দর স্মেল আসে। তো এখন আমার খাওয়ার পালা, দেখি যে খেয়ে কেমন হয়েছে। সত্যি অসাধারণ অসাধারণ হয়েছে। আমি ভাবলাম যে তুমি নিধি খেয়ে বলো কেমন হয়েছে। সেই মজা, সেই টেস্ট হয়েছে, নিধি বলতেছিল। এখন আমার মেয়ের পালা। আম্মু অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছিল। দেখতেই পারছেন যে ও কিভাবে দেখাচ্ছিল। তা এখন আমরা সবাই খেয়ে নেব। সত্যি একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা। আপনারা অনেক রকমের চিপস নিতে পারেন, তাহলে আরও ভালো হবে। যেহেতু আমি পাইনি বলতে আমি আনিনি। আপনারা অনেক আলু, তারপরে আরও বিভিন্ন রকমের চিপস দিয়ে ট্রাই করতে পারেন। ঝাল ঝাল একদম চিপস মাখা, খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আর আমার মেয়ে যেহেতু ঝাল খেতে পারে না, তারপরেও সে এটা খাচ্ছিল, তাহলে ভাবেন যে কত মজা হয়েছিল। তো আজ এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। আজ এ পর্যন্ত, বাই বাই।